তোমরা শোনো, অহমি সর্বযোগ্যানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তো মম ভিজানন্তি তত্ত্বে নতাশ্রবন্তি তে। আমি সর্বযজ্ঞের ভক্ত, আমি তোমাদের প্রভু। এটা যারা মানতে পারো না তাদের কী হবে জানো? 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সাদের মানব জন্ম পেয়েছিল। যে জন্মটা দিয়ে তুমি আমার যদি ভজনা করতে পারতে, দেহ কাম ক্রোধ লোভ শূন্য করতে পারতে, তাহলে ওই আত্মাটা আবার বৈকুণ্ঠ লাভ করত। অর্থাৎ আমি বলেছি ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, যারা এই দেহ দিয়ে সৎকর্ম করে চলেছে অর্জুন, তাদের দেহের মৃত্যুর পর আত্মা বৈকুণ্ঠ লাভ করেন। হ্যাঁ, আর জঘন্য গণাবৃত্তি সদগচ্ছন্তি তামসা, জঘন্যমূলক দেহ দিয়ে যারা পাপ কর্ম করে চলেছে তাদের অধগতি কৃমি কীটাদিগুলো আমাকে জন্ম দিতে হবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, ওই যে জানতি দেবব্রত দেওয়ার মানে কি, যারা দেব দেবতার পুজো করছে কামনা বাসনা নিয়ে, তাদের আবার মর্তলোকে পুনর্জন্ম হয়। হ্যাঁ, কিন্তু আমার ভক্তের কোনোদিন পুনর্জন্ম হয় না, সে আমার বিষ্ণু দূত হয়ে থাকবে। কারণ 84 লক্ষ জনি ভ্রমণ করে যেটুকু কষ্ট ভোগ করেছিল, এবার আমি আমার বৈকুণ্ঠে বিষ্ণু দূত হয়ে থাকবে। সেখানে জরা নেই, ব্যাধি নেই, শুধুই আনন্দ সুখ শান্তি লাভ করতে পারবে। এটাই আমি চাই। কারণ এরা কারা, তোমরা কারা, এই জগতে যত জীব আছে কারা? পিতাহ হমস্ব জগত মাতা দাতা পিতামহ বেদ্যং পবিত্রং অঙ্কার ঋকসম জ্যোতির্বচন। আমি এদের পিতা মাতার উপরে সৃষ্টিকর্তা। তাহলে আমার কি উচিত? পুত্র যে কষ্ট পেয়েছিল 84 লক্ষ জনি ভ্রমণ করে, এবার ওই দেহটা মনুষ্যকুলে জন্ম নিয়েছে, আমার ভজনা করেছে, তাই আমার বৈকুণ্ঠ তাকে আমি রেখে দেবো। আমার বৈকুণ্ঠ, হ্যাঁ, যেখানে ন তদ্ভাসায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা নিবর্তন্তে তদ্দামং পরমাং, যেখানে আমার চন্দ্রের স্বপ্রকাশ পায় না, সূর্যের আলো প্রবেশ করে না, সেটাই আমার বৈকুণ্ঠ ধাম। যেখানে গেলে মানবের পুনর্জন্ম হয় না, সেটাই আমার বৈকুণ্ঠ।